প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। দেখো, আজকে আমরা শুরু করব তোমাদের ত্রিকোণমিতি। তোমরা অনেকে কমেন্ট করেছো, ফোন করেছো যে স্যার ত্রিকোণমিতি শুরু করো। আজকে দেখো তোমাদের 32 অধ্যায় ত্রিকোণমিতি শুরু করব। প্রথম থেকে তোমরা দেখতে থাকো, তাহলে ত্রিকোণমিতির প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা বুঝতে পারবে। বাকি চ্যাপ্টারের ভিডিও পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করো বা তোমরা সরাসরি প্লেলিস্ট দেখে নাও, সব ভিডিও কিন্তু পরপর পেয়ে যাবে। তো 32 অধ্যায় ত্রিকোণমিতি, তোমাদের পেজ হচ্ছে 635। দেখো, তোমাদের ত্রিকোণমিতি শুরু হচ্ছে 635 পেজ এবং অনুশীলনী 32। তো দেখো, প্রথমে কয়েকটি এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছে, উত্তরগুলো দেখে নাও। বলছে এ দিয়ে বলেছে, দেখো যে ষষ্ঠিক পদ্ধতিতে কোন পরিমাপের মূল একক হলো? উত্তর হচ্ছে অপশন 1 ডিগ্রি। এটা ডিগ্রি উত্তর হবে, তোমরা এটা দান করে দেবে। দেখো বি এর প্রশ্ন কি বলেছে, আর বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের মূল একক হলো? অপশন 2 হচ্ছে রেডিয়ান। সি দেখো, দুই সমকোণের সমমান হলো, এটা হচ্ছে অপশন 2 লিখবে পাই রেডিয়ান। আর ডি নম্বরের প্রশ্ন বলেছে, দেখো 1 রেডিয়ান হলো, তো এটার উত্তর হচ্ছে তোমাদের অপশন 2 করে দেবে। এটা 2 উত্তর হবে যে কোনো বৃত্তে ব্যাসার্ধের সমদৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ। আর ই এর প্রশ্নটা কি বলেছে, যে কোনো কোণের বৃত্তীয় মান 3 পাই/2 রেডিয়ান হলে তার ষষ্ঠিক পদ্ধতিতে মান হবে অপশন 1 করবে 270 ডিগ্রি। ই একটা একটি ছোট্ট অঙ্ক, এটা কিভাবে হলো দেখিয়ে দিই। বলেছে কোন কোণের বৃত্তীয় মান 3 পাই/2 রেডিয়ান হলে তার ষষ্ঠিক পদ্ধতিতে মানটা একটু দেখে নাও তোমরা কি করে হলো 270 ডিগ্রিটা। দেখো এর অঙ্কটা বলেছে যে কোন কোণের বৃত্তীয় মান 3 পাই/2 রেডিয়ান। দেখো 3 পাই/2 রেডিয়ান হলে তার ষষ্ঠিক পদ্ধতিতে মান হবে। কি করতে হবে, এটা দেখো 3 লিখে দিলাম। এখানে দেখো এই পাই রেডিয়ান মান হচ্ছে 180 ডিগ্রি, মনে থাকবে তো। বাই কত 2, কারের করো। দেখো 9 × 2 = 18, এখানে শূন্য কত 90 হলো। 90 কে যে 3 দিয়ে গুণ করি, 3×9 = 27, 270 ডিগ্রি হলো। এটাই হচ্ছে দেখো অপশন 1 এর হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। চলো এবারে বাকি অঙ্ক দেখে নাও। দেখো 2 এর দাগের এ কি বলেছে এখানে, দেখো ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করা। দেখো এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ তে কিন্তু থাকবে, ঠিক আছে। তো চলো অঙ্কগুলো আমরা দেখে নিই। তাহলে হচ্ছে আমাদের 2 এর দাগের এর 1 এর অঙ্ক, তাই তো। ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তো দেখো 1 এর অঙ্ক এখানে বলেছে 536, এর মাথায় দেখো একটি দাগ। এগুলো বলি, দেখো এখানে দেখে না তোমরা। দেখো এই যে একটি দাগ, এর মান হচ্ছে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো মিনিট বলবো। আর এরকম যদি দুটো দাগ দেওয়া হয়, সেটাকে আমরা কি বলবো, আমরা বলবো সেকেন্ড। এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এই অঙ্কতে বলেছে দেখো 536 মিনিট। এ মিনিট মানে কত ডিগ্রি, কত মিনিট আর কত সেকেন্ড, এটা আমাদেরকে বার করে দেখাতে হবে। তো দেখো এখানে মিনিট রয়েছে, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব। দেখো 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে যদি ভাগ করি, এটা 8 দিয়ে যাবে, 6 × 8 = 48, 480। দেখো এখানে কত নামবে, 6 নামবে। 8 এর পর কতটা 13 হয়, 5 দাও 13, 8 তো যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ডিগ্রি, মানে 8 ডিগ্রি। এটা হচ্ছে 56 মিনিট। তার মানে হচ্ছে উত্তরটা এইভাবে লিখবে যে 536 মিনিট, এর মানে হচ্ছে 8 ডিগ্রি 56 মিনিট। হয়ে গেল অঙ্ক। তো এইভাবে আমাদের 2 জায়গায় এর অঙ্কটা করতে হবে। চলো 2 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। তাহলে 2 এর অঙ্কটা দেখো, এটা সেকেন্ড, যে দুখানা দাগ এটা সেকেন্ড। এটাকে আমরা কিসে আনবো, ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে আনবো। এর জন্য আমরা কি করব, দেখো যখন মিনিটটি আনলাম তখন আমরা 60 দিয়ে ভাগ করলাম, যেহেতু সেকেন্ড রয়েছে এটা আমরা ভাগ করবো কত দিয়ে, 3600 দিয়ে। কারণ আমরা জানি
যে 60 মিনিটে হয় 1 ঘন্টা, আর 3600 সেকেন্ডে হয় আবার এক ঘন্টা। ঠিক আছে, 3600 দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে। চলো 8 3 5 7, তাহলে এটা কত দিয়ে যাবে? 36 দুগুণে 72, 2 দিয়ে যাবে 7200। ঠিক আছে, বিয়োগ করলে 7 নামলো, 5 নামলো, 1 নামলো, 1। ঠিক আছে, আর কিন্তু যাবে না। তাহলে এইটা যেটা বার হয় এটা হচ্ছে ডিগ্রি বেরিয়ে গেল। ঠিক আছে, এইবারে আমরা 60 দিয়ে ভাগ করবো এটাকে, 1157, এটা ডিগ্রি বেরিয়ে গেল। আর এখান থেকে আমরা মিনিট পাবো আর সেকেন্ড পাবো। চলো তাহলে এটা একবার যাবে 60 একে 60, দেখো 5 নামলো, 6 পর কত হলে 11 হয়, 5 দাও 11, 7 নামলো। এবার 9 দিয়ে করে দেখো 6 9 54, মানে হচ্ছে 540। ঠিক আছে, দেখো 7 নামলো, 1 নামলো। তাহলে এটা হলো ডিগ্রি, এটা মিনিট, এটা সেকেন্ড। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে যে 8357 সেকেন্ড। এর মানে হচ্ছে দেখো 2 ডিগ্রি 19 মিনিট, মানে একটা দাগ, আর 17 সেকেন্ড। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ থাকবে, যে অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করো। এবং যেহেতু তোমাদের একদম সামনে পরীক্ষা, যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় ভিত্তিক কিন্তু সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। এমনকি তোমাদের এই যে গণিত বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো পর পর অধ্যায় টু অধ্যায় কিন্তু আমরা সলভ তৈরি করেছি নোট। চলো আমরা এবারে 3 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে যে 50 পূর্ণ 1/2 ডিগ্রি। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে করবো একটু দেখে নিই। তো এটা একদমই ছোট অঙ্ক। এখানে দেখো 50, এটা কিন্তু 50 ডিগ্রি হবে। 50 ডিগ্রিটা আলাদা থেকে গেল, 1/3 ডিগ্রি এটাই আমরা এটাকে 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে? না 3 দুগুণে 6 বসে গেল, আর এই শূন্যটা কিন্তু এখানে চলে গেল, ব্যাস অঙ্কটা হয়েই গেল। অর্থাৎ সুতরাং চিহ্ন দেবে দিয়ে লিখবে 50 পূর্ণ 1/3 ডিগ্রি, মানে হচ্ছে এই যে 50 ডিগ্রি আর 20 মিনিট। ওকে, 4 নম্বর অঙ্ক দেখো। দেখো 4 অঙ্কটা একটু অন্য ধরনের অঙ্ক। কি বলেছে এখানে? 46.01 ডিগ্রি। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করবে ভালো করে দেখো। এটার মান হচ্ছে 46 ডিগ্রি, এটাকে আমরা আলাদা করলাম, দেখো ব্র্যাকেট দিলাম। এই যে পয়েন্ট রয়েছে এর জন্য একটা 1, আর 2 ঘরের জন্য দুটো শূন্য, সরি একটা পয়েন্টের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য দুটো শূন্য, ইনটু ইনটু 3600। এখানটা কি সেকেন্ডের চিহ্ন দিতে হবে, হ্যাঁ 3600 সেকেন্ড। তাহলে 46 ডিগ্রিটা যেমন ছিল বসে গেল, কাটাকুটি করো, এখানে দুটো শূন্য কাটলাম এবং উপরে দুটো শূন্য কাটলাম। 36কে 1 দিয়ে গুণ করলে 36 একে 36, মানে 40 ডিগ্রি 36 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। এবার হলো 2 থেকে এ হয়ে গেল, 2 থেকে বি কি বলেছে দেখো, নিম্নলিখিত মানগুলিকে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করো। পরীক্ষায় কিন্তু এমসিকিউতে ষষ্ঠিক পদ্ধতি থাকবেই, আর বৃত্তীয় পদ্ধতি, এই পদ্ধতিগুলো তোমাদের শিখতেই হবে। ঠিক আছে, চলো বি এর দাগেও দেখে নাও। তো চলো বি এর দাগের 1 নম্বর অঙ্ক কি আছে, পাই রেডিয়ান বাই 3। তো এইটাকে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করব। দেখো একদম সোজা, দেখো ভালো কথা দেখো। এই পাই মানে কত, পাই রেডিয়ান মানে কত, 180 ডিগ্রি হলো, বাই কত 3, কত হবে কাটাকুটি করলে 3 6 18, তাহলে কত উত্তর 60 ডিগ্রি অ্যান্সার। এটাই হয়ে গেল আমাদের ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, চলো 2 এর অঙ্ক দেখে নাও। 2 এর অঙ্কটা বলেছে দেখো 3 পাই বাই 2।
দেখো 3 পাই মানে 3 ইন্টু পাই, পাই মানে কত 180 ডিগ্রি, বাই কত 2, কারোর করো দেখো 9 × 2 = 18, এই শূন্যটা বসে গেল 90 ডিগ্রি, কত হলো তাহলে 3 × 9 = 27, 270 ডিগ্রি। অঙ্ক কমপ্লিট। চলো 3 নম্বর অঙ্ক দেখে নাও। 5 পাই রেডিয়ান বাই 6, কি হবে এটা তাহলে? তাহলে 5 ইন্টু কত 180 ডিগ্রি বাই কত 6, দেখো 3 6 18, শূন্যটা বসে গেল, ডিগ্রি চিহ্ন দাও, তাহলে 3 5 15, 150 ডিগ্রি। চলো 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর হচ্ছে দেখো 4×5 পাই রেডিয়ান বাই 6, ঠিক আছে। তো এই অঙ্কটি আমরা কিভাবে করবো দেখে নেব। দেখো 4 6 কত হয় 24, 24 আর 5 যোগ করলে কত হয় 29, তাহলে এখানে হবে 29 পাই রেডিয়ান, নিচে লেখো 6। এবার দেখো 29 লিখে দিলাম, পাই রেডিয়ান মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, বাই কত 6 হলো। 6 দিয়ে কাটার করে 3 6 18, শূন্য বসে গেল, ডিগ্রি রেখে দিলাম। 30 আর 29 গুণ করলে হচ্ছে 870 ডিগ্রি। অঙ্ক কমপ্লিট। 4 নম্বর দেখো। 5 নম্বর অঙ্ক থাকো মাইনাস 3×2 = 5, এখানে আবার রেডিয়ান উপরেই আছে। তো আগের অঙ্কটা বোধহয় করবো, দেখো 3 5 15, 16 17, তাহলে -17 পাই রেডিয়ান বাই 5, তাহলে -17 ছিল ইন্টু এটা মানে 180 ডিগ্রি, নিচে কত আসবে 5, এটা আমাদের ভাগ করতে হবে, কত হবে দেখো 3 5 15, 5 6 30, 36 ডিগ্রি। তো 36কে 17 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 612, -612 ডিগ্রি। এটা হয়ে গেল আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে দুয়ের বিয়ের দেখে সবকটা কমপ্লিট হয়ে গেল। আমরা সি এর দেখে অঙ্ক দেখে নেব। দেখো সি এর দেখে কি বলেছে, যে নিম্নলিখিত মানগুলির অনুরূপ বৃত্তীয় মান নির্ণয় করো। আগে ছিল ষষ্ঠিক, এটা বৃত্তীয়, পরীক্ষা কিন্তু থাকবেই তোমাদের এমসিকিউতে, ঠিক আছে। চলো শুরু করে অঙ্কগুলো। তাহলে আমাদের হচ্ছে দেখো 2 এর সি, সি এর 1 নম্বর অঙ্ক আছে 50 ডিগ্রি। বৃত্তীয় মান নির্ণয় করবো কি হবে, দেখো 50 ডিগ্রি দিয়েছে, তো তাহলে কি লিখবে এটা, এই দেখো 50 ডিগ্রি যেমন ছিল লিখলাম, ইন্টু পাই বাই 180, ব্যাস। বৃত্তীয় মান বললে যে যার মান বার করতে হবে সেটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই অঙ্ক হয়ে যাবে। তো দেখো এটা আমরা কাটাকুটি করি, 0 আর 0 কাটো, 5কে 18 দিয়ে কিন্তু ভাগ যাবে না, তাহলে কি হবে 5কে পাই দিয়ে গুণ করে দাও, তাহলে 5 পাই হবে, আর নিচে হবে 18। এটাই হয়ে গেল বৃত্তীয় মান। বোঝা গেছে। চলো 2 নম্বর অঙ্ক দেখে নাও। 2 নম্বরে কি দিয়েছে দেখো 270 ডিগ্রি দিয়েছে। পুরো একই ভাবেই করবো আমরা। দেখো 270 ডিগ্রি লিখলাম, ইন্টু কি লিখবো এখানে পাই বাই 180, ঠিক আছে। এটা কাটাকুটি করবো আমরা, 0 আর 0 কেটে দাও, দেখো 9 দিয়ে কাটলে 9 2 × 18, আর 3 9 27, তাহলে 3কে পাই দিয়ে গুণ করলে কত হবে 3 পাই বাই 2, অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। চলো 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, কত আছে -390 ডিগ্রি। 3 নম্বর অঙ্ক -390 ডিগ্রি, দেখো সেম -390 ডিগ্রি লিখলাম, ইন্টু কি লিখবো দেখো পাই বাই 180, ঠিক আছে। কাটাকুটি করব, দেখো এই 0 আর এই 0 যদি আমরা কেটে দিলাম, এবার 3 দিয়ে কাটবো, দেখো 3 দিয়ে কাটলে 3 6 18, 3 13 39, তো এখানে কি দাঁড়ালো -13 পাই বাই 6, ওকে। চলো 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কটা হচ্ছে
22.5 ডিগ্রি। তো দেখো আমরা কি করবো, মাইনাস রেখে দিলাম, দেখো 225 লিখলাম, হয়েছে। পয়েন্টের জন্য একটা 1, 11 জন্য একটা 0 দেবো, ইনটু পাই বাই 180 ডিগ্রি। তো এটাকে আমাদের কাটাকুটি করতে হবে, ঠিক আছে। চলো দেখ, তো কাটাকুটি তোমার যাবে 5 দিয়ে যদি কাটাকুটি করি, এটা দেখো 4 5 20, বিয়োগ করলে 2 আর 5 5 25, এটা 5 দিয়ে করলে 5 2 10, ঠিক আছে। আচ্ছা, 45কে 180 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হয়। তাহলে উপরে দেখো কি আছে, এখানে আগে মাইনাস দেখো, উপরে কিছু নেই মানে শুধু পাই রয়েছে, আর নিচে 2 আর 4, তার গুণ করো, 4 2 8, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। চলো 5 অঙ্ক দেখে নাও। 5 অঙ্ক দেখো, 30 ডিগ্রি 15 মিনিট, 30 ডিগ্রি 15। এবার এইভাবে অঙ্ক যখন দেবে কি করবে দেখো তো, 30 পূর্ণ লিখলাম, 15 লিখবে, 22 60 করে দেবো, ইনটু পাই রেডিয়ান বাই 180, ঠিক আছে। দেখো 4 15 60 হয়ে যাচ্ছে, তাহলে উপরে কিছু নেই মানে 1 আছে, 30কে 4 দিয়ে গুণ করো, 120, আর এখানে 1 আছে মানে 121, তাহলে 121 4 ইনটু পাই বাই 180, হয়েছে। এবারে দেখো কাটাকুটি কিন্তু যাবে না, তাহলে 121কে পাই দিয়ে গুণ করলে কত হবে, 121 পাই হবে, আর 180কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 720, ঠিক আছে। তো দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি অঙ্ক রাখলাম, এটা পার্ট 1, আর যা অঙ্ক আছে আর 2 দিন লাগবে, পার্ট 2 পার্ট 3 তে আমি কমপ্লিট করে দেবো। এবং আজ থেকে কিন্তু তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিও পাবে, ঠিক আছে। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সোমনাথ একাডেমি থেকে অবশ্যই স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 7টা সাবজেক্টের নোট তোমরা আমাদের কাছে কমপ্লিট নিতে পারো। আমরা কি নোট দিয়ে থাকি, তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে না, সেই বইয়ের একদম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এই অধ্যায় ভিত্তিক পড়াশোনা করলে কিন্তু কেউই খারাপ রেজাল্টও করবে না, ফেলও করবে না, ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই করতে হবে। এমনকি তোমাদের এই পাঠ্য অঙ্ক বই, এই অঙ্ক বই কিন্তু আমরাই প্রথম কিন্তু অধ্যায় টু অধ্যায় সলভ নিয়ে এসেছি, ঠিক আছে। যাদের দরকার নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।